মাছগুলো কাতলা মাছ, এই মাছগুলো একটা অন্যরকম পদ্ধতিতে রান্না করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ জিরে গুঁড়ো, এই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু টমেটো কুচি, আর এই 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর পেঁয়াজ, আদা, লঙ্কা বেটে নিয়ে এটার সঙ্গে মাখিয়ে রেখে দেব। আমার মশলাটা এখনো পেঁয়াজ বাটা হয়নি বলে দিতে পারলাম না, ততক্ষণ আমি এটা একটু ঢেকে রেখে দিলাম। দিয়ে এবার মশলাটা আমার পেস্ট হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে রাখলাম। এবার আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিট। এবার এই যে মশলা মাখানো মাছগুলো এবার আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব মাছগুলো। এই যে মাছগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে, এরকম করে এই মাছগুলোও ভেজে নেব। এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব। কেন বলুন তো, ডিম দিয়ে মেখেছি তো, ওই জন্য খানাটা হচ্ছে। কড়াইয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এবার 1
একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এবার এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, যে গ্রেভিটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে লবণ, হলুদ, জিরে গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি, আর কোনো মশলা দিচ্ছি না। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। রিয়া যা ভাত কাঁদছে না, পেছন থেকে যা মারছে না, ও এখন ওই সাবার করে দিবে, ওই সাবার করে দিবে। আমি মশলাটা হাতে বানিয়েছি, এক শিশি করে রেখে দিয়েছি। এই মশলাটা একটু দিয়ে দিলাম। এটা আছে গোলমরিচ, জিরে, ধনে, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব একসঙ্গে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এটা যখন তেল ছেড়ে যাবে তখন একটু জল দিয়ে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার মশলা বেটেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম, উষ্ণ গরম জল। কালারটা কেমন হয়েছে, কেমন হয়েছে রে? হেভি হয়েছে। আজ কত কেজি চালের ভাত খাবি? এক হাঁড়ি ভাত করেছে, আর এক হাঁড়ি বসিয়ে দাও। আমি বলে না, সবাই আজকে টানবে। আর করেছি এই যে খয়রা মাছ, আলু বেগুন দিয়ে, পেঁয়াজ ছাড়া, পাতলা ঝোল। আর করেছি আজকে, গ্রামের মানুষরা ফেলে দেয়, পাট শাক। পেট ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। আর সঙ্গে আছে ঠান্ডা ঠান্ডা খেতে হবে, কারণ মুখরোচক আমের পাতলা ঝোলের চাটনি, তাই না? আর সাদা ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে। হ্যাঁ, কালকে আবার গরম গরম সব মাথা থাকবে। কালকে হুলুস থুলুস হয়ে যাবে। ঝোলটা ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
এই যে আমি বেটে রেখেছিলাম গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। কালার যা হয়েছে মা, সেই জন্য তো বলছি আরেক হাঁড়ি ভাত চাপাতে হবে। মনে হচ্ছে তাই। ধনে পাতা একটু কুচিয়ে দিয়ে দিলাম। এই মাছ এরম ভাবে খেতে হবে। কিছুটা কাঁচা লঙ্কা 2-8খানা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই যে। কাতলা মাছের পেটি এগুলো। গ্রেভিটা কত সুন্দর দেখুন। তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে ঠিক এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এক মাছের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ সুস্থ থাকতে হবে। কালকে আমাদের আবার পরীক্ষা আছে, গণনা। রোদে উল্টানোর মানে কি যে হয় ভগবানই জানেন। সেই জন্য বলছি সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে।